ব্যাংকিং খাতের পুনর্গঠন, আপনি জানেন গতকালই গভর্নর বলেছেন যে 3টি টাস্ক ফোর্স গঠিত হবে এবং একটি টাস্ক ফোর্স থাকবে হচ্ছে যে এই যে নানা ধরনের অনিয়ম ব্যাংকিং খাতে গত 15 বছরের কথা যদি বলি, সেই সময় ধরে হয়েছে খুব প্ল্যান্ড ওয়েতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, এবং আপনিও এই অনিয়মের শিকার। আপনার বাবা প্রয়াত হুমায়ুন জহির একসময় এই ব্যাংকটি ভাইস চেয়ারম্যান ছিলেন এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করতে গিয়েই তিনি প্রাণ হারান বলে আমরা জানি। অ্যাকচুয়ালি মানে আমাদের এটা বলে যে লাইফ ইজ আ ফুল সার্কেল বেসিক্যালি, মানে হোয়াট মাই ফাদার লেট হুমায়ুন জহির স্টার্টেড, তো ওনারা ব্যাংকটা শুরু করে আপনার মিড 84-এর দিকে আর কি ব্যাংকটা চালু করে। তো সেখানেও যেটা দেখা যায় যে একটা পর্যায়ে যায় লেট 80s-এ যায় বেশ কিছু লোন আপনার আমাদের যে ওনাদের বিজনেস পার্টনার আখতারুজ্জামান বাবু, উনি বেশ কিছু লোন নিয়ে সেই লোনগুলো ইন্ডাস্ট্রির নামে নিয়ে সেই লোনগুলো ফেরত দেয় না আর কি। তো ওনারা সব পার্টনাররা মিলে তখন মানে অবভিয়াসলি তারা প্রোটেস্ট করে, যেটা তো টাকা নিছেন, তখন বোধহয় নিজের ব্যাংক থেকে নেওয়ার কোনো রেস্ট্রিকশন ছিল না, বাট সেখান থেকে নেওয়ার পর টাকাগুলো আর ফেরত আসতেছে না। তো অবভিয়াসলি ওনারা তখন সেটাকে বোর্ড থেকেও ওনারা ইয়ে করলো, অবজেকশন দিল, এবং বাংলাদেশ ব্যাংক থেকে আলটিমেটলি 91-এ বোধহয় ওনার ডিরেক্টরশিপ চলে যায় আর কি। তো ওনার সাথে কোনো পার্সোনাল কোনো ব্যবসা বা অন্য কোনো কিছু ছিল না। তো এই কারণে এই ব্যাংকের কারণে ওনার ওই ভেঞ্জেন্স, এবং সেখান থেকে আমার বাবা 1993 8 এপ্রিল আমাদের ধানমন্ডি বাসার সামনে, আমার বয়স তখন 16 বছর ছিল আর কি, তো হি ওয়াজ অ্যাসাসিনেটেড বেসিক্যালি লাইক অ্যাট দ্যাট টাইম। সো সেটাই কিন্তু শুরু, এবং ব্যাংকিং বলেন বা এই টোটাল বিজনেস সার্কেলে যে এই ধরনের যে একটা হইতে পারে, তখন মানুষ জানাজানি করলো যে ব্যাংকের লোন ডিফল্ট এবং তার কারণে একজন মানুষের জীবন দেওয়া, সেটা কিন্তু তখনই কিন্তু স্ট্যাবলিশ হয়ে যায়। এরপরে যেটা হয় যে 1999 সালে আপনারা জানবেন যে তখন আমিও বোর্ডে ছিলাম, আব্বা মারা যাওয়ার পর আমি বোর্ডের ডিরেক্টরশিপটা নিই। তখনও প্রথম বোধহয় বাংলাদেশে ব্যাংক দখল করার এটাই প্রথম একটা এক্সাম্পল, সাইফুজ্জামান জাভেদ এবং আখতারুজ্জামান বাবু ওনারা নিজেরাই ব্যাংকে ঢুকে উইথ আপনার একদম মানে ফুল আর্মড মানে ক্যাডারদেরকে নিয়ে ঢুকে মিটিংয়ের মাঝখানে এসে সে ব্যাংক দখল করার চেষ্টা করলো আর কি। এই আব্বার যে স্যাক্রিফাইসটা, তখন যদি এটাকে যদি ঠিকমতো অ্যাড্রেস করা হতো, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। বিচার হতো, এবং এই যে ব্যাংক লুটিং, এটার এগেইনস্টে যদি একটা স্টেপ নেওয়া হতো, তাহলে কিন্তু একটা সংশোধন বা একটা হয়তোবা আজকে যে আমরা যে আজকে এত বড় একটা ক্রাইসিসের মধ্যে আছি, হয়তোবা আজকে থিংস উড হ্যাভ বিন আ লট ডিফারেন্ট। আমরা যদি গতকালেও বাংলাদেশ ব্যাংক গভর্নর আমাদের যে সাংবাদিকদের ডেকে যে ব্রিফিং করলেন, সেখানে কিন্তু তিনি বলেছেন যে 8টি ব্যাংকে এখন বেল আউট করতে হচ্ছে, কোনো ব্যাংক তাদেরকে আর টাকা দিতে চায় না। এখন আপনি যে ব্যাংকটিতে দায়িত্ব নিয়েছেন ইউসিবিতে, সেখানে কি অবস্থা আসলে? একটা ব্যাংক হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি বোর্ড হচ্ছে আপনার দ্য গার্জিয়ান অফ দ্য ডিপোজিটার্স মানি, ঠিক আছে? ধরেন এখানে একটা ব্যাংকের, যে কোনো একটা ব্যাংকের, ধরেন আজকে ইউসিবিএল ইজ আ ভেরি বিগ ব্যাংক, ইট হ্যাজ আ লার্জ ডিপোজিট সাইজ, সো সেটার কাস্টোডিয়ান কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি দ্য বোর্ড। তো ইন দ্যাট কেস যখন বোর্ড একটা ব্যালেন্স থাকে, ধরেন হ্যাঁ, যে বোর্ডে কিন্তু সব কিন্তু আইন আছে, কিন্তু ব্যাংকিং অ্যাক্টে বলা আছে যে 10%-এর বেশি একটা ফ্যামিলি থেকে আসতে পারবে না, সব আইনই কিন্তু সুন্দর করে করা আছে, কিন্তু এখন আইনের ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এখানে যেটা হয় যে অ্যাকচুয়ালি ব্যাংকটা 2013 পর থেকে আমরা সুন্দর করে এটাকে গ্রো করি, ভালো ভালো ম্যানেজমেন্ট দিয়ে এটার সাইজটা অনেক বড় করা হয়। অলমোস্ট আমরা আমাদের যখন বের হয়ে যেতে হয় 2018 সালে, তখন দ্য ব্যাংক সাইজ ওয়াজ অলমোস্ট 34,000 crore ডিপোজিট সাইজ। সো ইট ওয়াজ আ ভেরি হেলদি ব্যাংক, এবং সবাই জানে মার্কেটে ভালো রেপুটেশন। তো 2018 পর থেকে যেটা হয় যে আমরা বোধহয় আপনারা সবাই জানেন যে সাইফুজ্জামান সাহেবের উনি মন্ত্রী থাকা অবস্থায় উনি ব্যাংকটার ফুল মানে দায়িত্বটা নিয়ে নেন, এবং একটা একটা করে বোর্ড মেম্বারদেরকে, যারা প্রিভিয়াসলি যারা ছিল, যারা একটু অনেস্ট বা যারা ঠিকমতো চালাতে হতে পারে, তাদেরকে সে বের করে এটা ওয়ান ফ্যামিলি সেন্ট্রিক ব্যাংক হয়ে যায় আর কি। এবং সেখান থেকে ইনডিসিপ্লিনগুলো শুরু হয় অ্যাকচুয়ালি। তো অবভিয়াসলি 18 আমরা যেটা ডেটগুলো ধরে যে 18 মিড থেকে বা এন্ড থেকে এটা শুরু করে 2024 সালে গত জুন পর্যন্ত এই ব্যাংকটার মধ্যে কিছু ব্লিডিং হয়, বেশ কিছু ব্লিডিং হয় ইন ডিফারেন্ট ফর্ম। যেদিন থেকে আমরা বোর্ডের দায়িত্ব পেলাম, আমরা যদি ব্যাংকটাকে যদি সুন্দর মতো চালাই উইথ প্রপার কর্পোরেট গভর্নেন্স, প্রপার ম্যানেজমেন্ট,
এই ব্যাংক, দিস ব্যাংক ক্যান বি দ্য নাম্বার 1 ব্যাংক ইন দ্য কান্ট্রি ইনশাল্লাহ। বাংলাদেশ ব্যাংক গভর্নর কিন্তু কালকে একটা নাম উচ্চারণ করেছে, সাবেক ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান জাভেদ। উনি বলছিলেন যে ইউকেতে 5 শতাধিক বাড়ির মালিক, তারা 2 ভাই। জি। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে আপনাদের ব্যাংকের থেকে কি পরিমাণ টাকা চুরি হয়েছে বা লুটপাট হয়েছে, কোনো ধারণা যদি আপনি দর্শকদেরকে দেন। তো আমরা যেটা ব্যাংক থেকে শুরু করতেছি, যে ফার্স্ট থিং হচ্ছে আমরা একটা ফরেনসিক অডিট নিয়োগ করতেছি, একদম বেস্ট অফ দ্য অ্যাকাউন্টিং ফার্মস দিয়ে, মাল্টিন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ফার্মের সাথে যারা লিঙ্ক, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরও আছে। তো আমরা সিএফও সহ আমরা অলরেডি নিয়োগ করে ফেলছি অলরেডি। তো 2 মাসের মধ্যে আমরা একটা রিপোর্ট চলে আসবে যে আমরা প্রত্যেকটা ব্রাঞ্চের থেকে আমরা এক্স্যাক্ট অ্যামাউন্ট অফ ব্লিডিং আর কি, সেটা কি পরিমাণ টাকা গেছে, কোথায় গেছে, সেটা কি ব্যাকড বাই সিকিউরিটি বা মর্টগেজ আছে নাকি, আমরা এই পিকচারটা আমরা একদম খুব শীঘ্রই বাংলাদেশ ব্যাংকের কাছে নিয়ে আসতে পারবো।